নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, খুব খুশিতে আছি, খুব আনন্দে আছি। হ্যাঁ, বেড়াতে আসলে কার না আনন্দ হয়। তবে হ্যাঁ, আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম, চেষ্টা করলাম যাতে একটু অন্যরকম লাগে। রোজ তো একই রকমভাবে শুরু করি, তো ভাবলাম চলো বাড়ির বাইরে যখন আছি একটু অন্যরকমভাবে শুরু করা যাক। হ্যাঁ, জগন্নাথ দেবের ফটো দিয়ে তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। কালকে প্রচুর ধকল গেছে, সারা রাত জার্নি, ছেলে একদমই উঠতে পারছে না। প্রচুর ডাকাডাকির পর তারপরেও উঠলো না। তো ভাবলাম চলো কিছু টুকটাক কাজ থাকে, তো দেখো ঘরের মহিলাদের না কিছু কাজ থাকে যেগুলো বাইরে থাকো বা ঘরে যতই যেখানেই থাকো কিছু কাজ তাদের থেকেই যায়, যেগুলো তাদের করতেই হয়। তো যাই হোক, দুন এই সময় ঘুমোচ্ছে দেখে আমি টুকটাক কিছু কাজ করে ফেললাম ঝটপট করে। আর বেরোবে বলে তার আগে থেকেও সব গুছিয়ে রেখে দিলাম। আর ওই যে বাবান উঠে গেছে, তো ভাবলাম চলো একসাথে, বাড়িতে তো সময় কাটানো খুব একটা হয় না। আর হ্যাঁ, ঘুম থেকে উঠেই যদি এত সুন্দর জলখাবার থালায় করে সাজিয়ে পাওয়া যায়, কার না ভালো লাগে বলো তো? হ্যাঁ, বেড়াতে এসে এগুলোই তো একটু প্রাপ্য। তো যাই হোক, তো সকাল সকাল আমাদের রুমে ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে দিয়েছে লুচি, তরকারি আর কফি নিয়েছিলাম আমরা, আর তার সাথে মিষ্টিও কিন্তু আছে। এই নিয়ে পরে একটু কথা বলছি তোমাদের সাথে। যাই হোক, তারপরে দুজনে মিলে একসাথে একটু গল্পগুজব করবো বলে ভাবলাম। ছেলে তো উঠছেই না, তো ভাবলাম সময়টা কেন নষ্ট করা যায়। তো বাড়িতে তো খুব একটা এইভাবে ঘুম থেকে উঠে একসাথে বসে কফি খুব একটা খাবার সুবাদ হয় না আমাদের কপালে। যাই হোক, তো বেড়াতে যখন এসেছি কেনই সময়টা নষ্ট করব। তো যাই হোক, দুজনে কফি কাপ নিয়ে একসাথে বসে কিছুটা সময় কাটানো যাবে বলে বসলাম। আর হ্যাঁ, ঘুম থেকে উঠেই দেখিয়েছিলাম তোমাদের, আমাদের রুম থেকে খুলেই বীজটা কি সুন্দর দেখা যায়। হ্যাঁ, সামনেটা একটু হিজিবিজি ছিল বটেই, তো যাই হোক তাও ভালো। যাই হোক, তারপর দুজনে মিশে একটু বসলাম, বসে একটু গল্প গুজব, সংসারের কথা, সংসারের বাইরের কথা, কথা কি কম আছে? তো যাই হোক, তো মোটামুটি গল্প গুজব করতে করতে বেশ খানিকটা সময় দেখলাম কেটে গেল। তারপরে ছেলেকে তুলবো ভাবলাম, তো দেখলাম না, তখনও উঠছে না। তো আরও কিছু গল্প গুজব সেরে নিলাম, বেশ ভালোই লাগছিল। আর হ্যাঁ, কার না ভালো লাগে বলো রুম থেকে সমুদ্র দেখতে? এটা পুরো সময়টা আমরা খুবই উপভোগ করেছিলাম। যেহেতু আমাদের একদম গ্রাউন্ড ফ্লোরে ছিল, তাই বাউন্ডারি পাঁচিলটা আমাদের রুমের সাথেই একদম ছিল। আর একটু তো একতলা ওপরে যদি হতো আমার মনে হয় একটু ভালো হতো, তাহলে সি ভিউটা একদম লেভেলে হতো। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, রুম পাওয়া গেছে, এটাই অনেক। হ্যাঁ, বাই দ্য ওয়ে তোমাদের বলে রাখি, আমরা ছিলাম ভিক্টোরিয়া ক্লাব হোটেলে। এই প্রথম আমি এখানে থাকলাম, কিন্তু এত সুন্দর সার্ভিস, এত সুন্দর ব্যবহার, সত্যি না বলে আমি পারলাম না, জানো তো। এত সুন্দর খাবারের টেস্ট। আমি এতবার পুরী গেছি, এত নাম না করেই বলছি, বহু বড় বড় হোটেলে আমি থেকেছি, কিন্তু এত অমায়িক ব্যবহার, এত সুন্দর খাবার দাবার আমি কোথাও মনে হয় পাইনি। তো যাই হোক, জলখাবারটা মোটামুটি শেষ হয়ে গেল। আর তারপরে এই যে রাজকুমার উঠে চললেন, এই দেখো গুটি গুটি পায়েসে চললো মুখ ধুতে। ঘরে কিন্তু একা একা খুব একটা কিছু করে না, কিন্তু হোটেলে তাকে আর কে দেখে। এই যে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। তো সকাল থেকে কিছুটা সময় কাটিয়েছি। তো আজকে এবার হচ্ছে আমরা রেডি হয়ে, ব্রেকফাস্ট অনেকক্ষণ আগে হয়ে গেছে, তারপর রুম ক্লিন করার পর এবার রেডি হয়ে বেশ অনেকটা সময় কেটে গেছিলো। তো এবার যাচ্ছি আমরা সমুদ্রে স্নান করব। কালকেও করেছি, আজকেও করব। তা এসে আবার লাঞ্চ করে বেরোনোর কথা। তো চলো, কালকে ওয়েদারটা ছিল অন্য, খুব শীত করছিল আমার। আজকে হচ্ছে পুরো আলাদা ওয়েদার, প্রচণ্ড রোদ উঠেছে সকাল থেকে। তো দুন খুব এক্সাইটেড, বেরিয়ে গেছে। তো চলো যাওয়া যাক সমুদ্রে, প্রচুর মজা করব। চলো। রোদ, কালকে খুব শীত করছিল, আজকে প্রচণ্ড রোদ উঠেছে। আজকে পুরেই যাব মনে হয়। রোদ, আজকে স্নান করে মজা হবে। কালকে যা শীত করছিল, জলে নামতে পারিনি ভালো। তো আজকে চলো আগে একটু চেয়ার নিয়ে বসি, মানে একটা শেডের নিচে বসতে হবে। ব্যাগপত্রগুলো রাখবো, আমার বোন এখনো আসেনি, আসবে। দুনকে দেখো বালির ওপরে হাঁটতে না প্রচুর কষ্ট হয়, আর বালি আজকে পুরো পুড়ে যাচ্ছে। এটাই হচ্ছে প্রকৃতির খেল। কালকে একরকম, এই উঠ, ওই দেখো
না না দুন খুব ভয় পাচ্ছে উঠে উঠতে। যেটা বলছিলাম কালকে একরকম ছিল আর আজকে একরকম। চলো বসে ঢেউ আসছে, ঢেউ আসছে। ট্রিপটা এখান থেকে শুরু হচ্ছে। আমরা যাব কোনারক টেম্পল। আমি অনেক বছর পর যাবো, দুন লাইফে ফার্স্ট টাইম যাবে। তো চলো আমরা রেডি হয়ে গেছি, চলো বেরোনো যায়। আমরা এসছি এখন, ফার্স্ট এসছি, আমি এর আগে কোনোদিন আসিনি। স্যান্ড মিউজিয়ামে এসছি, তাই না? স্যান্ড আর্ট মিউজিয়াম, এটা একটু ঘুরে দেখাই। ফাইনালি এসে পৌঁছেছি কোনারক টেম্পলে। আমি এসেছিলাম প্রায় 10 বছর পর। আমি বলেছিলাম যে বিয়ের একদম প্রথম বছর মা বাবাকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা এসেছিলাম। চেনা যাচ্ছে না, রাস্তাঘাট এত ডেভেলপমেন্ট, এত সুন্দর সাজানো। তো এই বছর দুনকে নিয়ে প্রথম এলাম, দুন প্রথম কোনারক টেম্পলে এসছে। আর ভালো হয়েছে আমরা সকালে আসিনি। এখন বাজে কটা বাজে? এখন কটা বাজে বাবার? 5টা, পৌনে 5টা বাজে। বেশ মেঘলা মেঘলা আছে, ঠিক আছে চলো দেখাই।
একটা ইনসিডেন্ট হয়ে গেছে, ভাবছিলাম শেয়ার করব না। কি আমরা ঘুরছিলাম, এই আউটসাইডটা ঘুরছিলাম কোনারক টেম্পলে, তো ফটো তুলছিলাম। এখানে সিঁড়িগুলো না প্রায় আমার হাঁটুর সমান এক একটা সিঁড়ি। তো কি হয়েছে, এরকম ঘুরছি, ফটো তুলছিলাম, বেশ অনেক ফটো তোলা হয়ে গেছে। তো একটা জায়গায় এসে আমরা বসেছিলাম, বসে আমি পেছন দিক দিয়ে নাবছিলাম। তো নাবতে গিয়ে এই যে সিঁড়িগুলো আছে, এখান থেকে পুরো পড়ে গেছি আমি নিচে, পাটা মুচকে গেছে। মানে একটা সিঁড়ি নাবতে গিয়ে পাটা মুচকে গেছে খুব বাজেভাবে একদম। প্রায় লাস্ট 1 ঘন্টা ধরে আমি এখানে বসে আছি। আর এই যে বরফ দিয়েছে, পায়ের অবস্থা খুব খারাপ আমার, পাটা পুরো মুচকে ফুলে গেছে মারাত্মকভাবে। এই যে আইস নিয়ে এসছে এই প্যাকেটে করে, আমার বোনের বর নিয়ে এসছে, এটা দিচ্ছি, অনেকক্ষণ ধরে দেওয়া হচ্ছিল, দেখি কখন ঠিক হয়। আমার পায়ের অবস্থা এতটা খারাপ হয়ে গেল না, মানে কি বলবো। আর সবাই গেছে, আমি অনেকক্ষণ ধরে যেহেতু বসে আছি, তো দুনকে একটু ঘোরাতে বললাম, ও একা একা বোর হয়ে যাচ্ছে আমার সাথে বসে বসে। আর বাবান তো জানেই না, কারণ ও জানে, ও গেট থেকে যেখানে টিকিট এন্ট্রি করে ঢুকতে হয়েছে সেখান থেকে বেরিয়ে গেছে বাইরে, লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট কিনতে গেছে, ওখানে লাইনে দাঁড়িয়ে আছে। ওখানেও অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, কারণ কি ওখানে অনেকটা বড় লাইন পড়ে, সেই জন্য ওখানে দাঁড়িয়ে আছে। কারণ 130 সিট রয়েছে, তো তার মধ্যে যদি না হয় তো টিকিট পাবে না। তো বাবানকে ফোন করে বলেছি, বাবান ঢুকতে পারছে না, ওখানে পাঞ্চ একবারই হবে, একবারই বেরোতে পারবে যদি ওখানে টিকিট কাটো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। খুব বাজে হয়ে গেল আমার সাথে, আমি আদৌ উঠে দাঁড়াতে পারবো কিনা বুঝতে পারছি না, আমার এতটাই পায়ে ব্যথা করছে। বরফটা দিয়ে রাখি, সবাই বলছে এখানে যে বরফটা দিয়ে রাখার কাজে হেল্প হবে, দেখা যাক। খুব মানে আমি দাঁড়াতে পারছি, যখন থেকে পড়েছি সেইভাবেই বসে আছি, আমাকে সবাই মিলে ধরে সিঁড়িটা অন্তত বসিয়েছে, দেখা যাক। আমরা এই জাস্ট রুমে ঢুকলাম, গলার আওয়াজ একদম পুরো বন্ধ হয়ে গেছে আমার, মানে এত মনটা খারাপ হয়ে গেছে আমার, মানে একদম ভালো লাগছে না। মানে আমি এমন বসে পড়লাম, খুব চেষ্টা করছি পাটা ফেলার, কিছুতেই পারছি না, মানে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ওখানে বসেছিলাম, বাট ফোন পুরো অফ করে দিতে হয়েছিল। কোনো রকম ফটো ভিডিও কোনো কিছু অ্যালাউ ছিল না, পুরো একদম স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন ছিল যে কোনো রকম ভিডিও ফটো কিছু করা যাবে না। আমি কষ্ট করে গিয়ে বসেছিলাম, আর একদম প্রথমেই বসেছিলাম, যেটা তোমাদের বললাম। তো যাই হোক, ভেবেছিলাম যে যদি ভিডিও করা যায় তোমাদের সাথে শেয়ার করব, বাট হয়নি সেটা। তো আমরা বাড়ি চলে এসেছি, ওখান থেকে বাড়ির রাস্তা মোটামুটি 1 ঘন্টার ছিল। তো রুমে ঢুকে গেছি, তো ইচ্ছে তো ছিল বেরোবো একটু, বাট হয়নি, এখনও পর্যন্ত পারিনি আমি। তো এসে আগে দুনকে খাওয়ানোর একটু ব্যবস্থা করছি, অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু দুন অনেকক্ষণ ওখানে টুকটাক খেয়েছে, আমি কিছু খাবার ক্যারি করেছিলাম সেগুলো খেয়েছে। তো দেখা যাক, দুনকে খাইয়ে যদি সম্ভব হয় বাইরে বেরোবো, না নাহলে আমার চলতে এতটাই সময় লাগছে যে পারছি না, পা ফেলতেই পারছি না, আমি কি বুঝতেই পারছি না কি করব। তো চলো, যাই হোক, জানি না আর আমি ঘর থেকে বেরোবো কি না। ডিনারের অর্ডার এই মাত্র দিয়ে দিলাম, রুমেই বসে খাবো। তো চলো, খুব খারাপভাবে ভিডিওটা শেষ করছি, ভেবেছিলাম আরও অনেক কিছু, অনেক ঘুরবো টুরবো। তো আবার কালকে আমাদের পুরীতে লাস্ট ডে, সকাল থেকে আবার ভিডিও করবো। আই হোপ কি সকালে যদি একটু ব্যথাটা কমে যায়। তো চলো, সেকেন্ড ডে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ, আরেকটু চেয়েছিলাম কিছু ইনক্লুড করতে, সেটা সম্ভব হলো না, সরি তার জন্যে। তো কালকে থেকে আবার একটা ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।